সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি পটল দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করব। এই রেসিপিটি একবার তৈরি করলে আপনার বারবার তৈরি করার ইচ্ছা করবে, এতটাই মজার হয় এটা। আজকের রেসিপির জন্য আমি এখানে কিছু পটল নিয়েছি। পটলগুলি এইভাবে একটু ছেঁচে নিব, ভালোভাবে উপরের খোসাটা এভাবে ছেঁচে ফেলে দিব। এই তো এইভাবে আমি সবগুলি পটলেই খোসাগুলি এভাবে ছেঁচে তারপরে আমি ধুয়ে নিয়েছি। তারপর এটা এইভাবে দুই সাইড থেকে একটু কেটে নিব। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে পটলের বীজগুলি আমি খুলে নিব আর কি, এখান থেকে বের করে নিব। পটলটা যদি আমাদের কচি হয় তাহলে কিন্তু এই বীজগুলি আমরা পরে ব্যবহার করতে পারবো, আর বাতি হলে কিন্তু এটা না ব্যবহার করাই ভালো। এই তো আমার সবগুলি পটল বীজগুলি খুলে নেওয়া হয়ে গেছে। তারপর যে আমরা সাইডের অংশগুলি কেটে নিয়েছিলাম ওইটা আমি রেখে দিয়েছি। এখানে আমি কিছু মাছ নিয়েছি, এখানে আপনারা যে কোনো মাছই নিতে পারেন। যে মাছগুলি কাটা বেছে নেওয়া যায় সেসব মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি করা যাবে। তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ করে, আর লবণ দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এই মাছটা আমি ম্যারিনেট করতে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি মাছটা ভাজতে চলে আসলাম। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি মাছটা এখন ভেজে নিব। মাছটা আমরা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। অনেক সময় কিন্তু আমাদের 2-1 পিস মাছ বা মাছের লেজ এরকম থেকে যায়, পরে খাওয়া হয় না। ওইটা কিন্তু আমরা এইভাবে রান্না করলে খুবই মজা করে খাবে সবাই। এই তো আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখন মাছটা আমি তুলে রাখবো, তেমন ঠান্ডা করে তারপর কাটাগুলি বেছে নিব। মাছটা আমি ঠান্ডা করে তারপরে যে কাটাটা আমি বেছে নিয়েছি। খুব সুন্দর করে কাটাটা বেছে নিতে হবে যেন কোনো কাটা না থাকে। যেহেতু এটা বাচ্চারাও অনেক পছন্দ করে, এই জন্য এটা কাটাটা খুব সাবধানে বেছে নিতে হবে। আমি 2বার করে বেছে নিয়েছি। প্রথমে একবার বেছে নিলাম, তারপর আবার শিওর হওয়ার জন্য যে কাটা একদমই নাই হওয়ার জন্য আমি আবার দ্বিতীয়বার বেছে নিয়েছি। এই তো আমার মাছগুলি বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজটা একটু বেশি দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে, আর কাঁচামরিচটা আপনার ঝাল যেরকম পছন্দ করেন ওরকম দিয়ে দিবেন। তারপরে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর লবণ দিলাম স্বাদ মতো, ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে তারপর যে পটলগুলি আমরা বীজগুলি খুলে রেখেছিলাম, এখন ওই জায়গাটায় এই মাছের মিশ্রণটা দিয়ে নিব। এটা একটু চেপে চেপে খুব টাইট করে একটু লাগাবো, তাহলে কিন্তু এটা আর খুলে যাবে না। তারপর পটলের যে অংশটা আমরা কেটে নিয়েছিলাম ওইটা দিয়ে কিন্তু আমি আবার মুখটা বন্ধ করে দিয়েছি। এতে এইভাবে আমি সবগুলি পটলের মধ্যে মাছের মিশ্রণটা দিয়ে নিব। এই তো এইভাবে আমি সবগুলি এখন রেডি করে নিয়েছি। এখন যে পাত্রে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মশলার মধ্যে আমি পটলটা আর সামান্য একটু লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। এখন আমরা এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন পটলগুলি দিয়ে দিব। এখন আমরা এটা উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব, যেন পটলটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে এই রেসিপিটি করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। এমনি নর্মালি কিন্তু পটল অতটা ভালো লাগে না খেতে, এইভাবে করে দেখবেন খুবই ভালো লাগে খেতে। এই তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এটা তেল থেকে তুলে নিব। এখন একই প্যানে আমি আবার কিছুটা তেল দিয়ে দিব। এখন পটল ভাজার যে তেলটা ছিল ওই তেলটাই দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব।
এখানে আমি একটা তেজপাতা, এক টুকরা দারুচিনি আর 2টা এলাচ দিয়েছি, দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি 1 চা চামচ করে। এখন আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নিব। তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি। তারপর আমি গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। এখানে জিরার গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া আর হলুদ মরিচের গুঁড়া, সব মশলাই আমি 1 চা চামচ করে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিয়েছি। পানিটা বলক চলে আসলে তারপরে এখানে আমি ভাজা পটলগুলি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিটের পরে আমরা একটু নেড়ে দিব। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। এখন এটা আবার ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে আর পটলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে এটা 5 মিনিটের মতো দমে রাখবো। এই তো রান্নাটা আমাদের একদমই কমপ্লিট। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার ভিডিওগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।